যেই ব্যাটের ঝড়ে একদিন কেঁপে উঠত পুরো 22 গজ, সেই ব্যাটে আজ এক অদ্ভুত নিস্তব্ধতা। প্রতিপক্ষকে ছাড়খাড় করে দেয়া সেই উত্তাল আগুন যেন নিভতে বসেছে। তাই তো নিজের রূপটাকেই বদলাতে বাধ্য হলেন ভারতের টি-20 ওপেনার অভিষেক শর্মা। একজন হার্ড-হিটার ওপেনার থেকে তিনি এখন যেন পুরো দোস্তর মনোযোগ দিয়ে বসলেন বল হাতে। কদিন আগেও যিনি রানের তাণ্ডবে ছুতেন রেকর্ড বুক, আজ তিনি তীব্র দাবদাহে দগ্ধ হয়ে বামাতি স্পিনে উইকেট নিয়েই বরং লিখছেন ভারতের হয়ে ইতিহাস। ভারত জিতেছে, বল হাতে জিতিয়েছেন, কিন্তু অভিষেক শর্মাকে বলতে হচ্ছে কবিতার সেই লাইনগুলো, জানি না নিয়তি এই হৃদয়ের ক্যানভাসে আরও কত বেদনার ছবি আঁকবে, সুদিন তুমি কবে আসবে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ, আর ভারতকে এই সিরিজে এমন পারফরমেন্সই করতে হতো যাতে গত 2 হোয়াইট ওয়াশের ক্ষতকে কিছুটা চেপে রাখা যায়। তাই তো এদিন দলটা লক্ষ্য নিয়ে বসে 250 রানের, আর শুরুতেই জিম্বাবুয়ে পরিকল্পনা পরিবর্তন করে ফেলে। কোনো একটা সময় টি-20-র নাম্বার 1 ব্যাটার বনা অভিষেক শর্মা সবশেষ টি-20 বিশ্বকাপে টানা 3 ইনিংসে 0 রানে আউট হয়ে যেই দুঃসময়ের ইতি ঘটান জিম্বাবুয়ের বিপক্ষেই 55 রানের ইনিংস খেলে। আর যেই আসরে অভিষেকের অফব্রেকের বিরুদ্ধে দুর্বলতা প্রকাশ্য হয়ে ওঠে। তাই তো এই ম্যাচে শুরুতেই বল হাতে নেমে যান সিকান্দার রাজা, আর অভিষেক স্ট্রাইকিং প্রান্তে পাঠিয়ে দেন বৈভব সূর্যবংশীকে। যদিও একই ওভারে রাজাকে দুটো চার হাঁকান অভিষেক, কিন্তু আটকাতে পারেননি অকাল মৃত্যুকে। দ্বিতীয় ওভারেই ব্লেসিং মুজারাবানির সাধারণ একটা ডেলিভারি ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলেই ক্যাচ দিয়ে বসেন। 8 বলে 8 রানের ইনিংস যেন অভিষেকের শূন্যতার মহাসমুদ্রকেই মনে করিয়ে দিল আরও একবার। 2026 টি-20 বিশ্বকাপের আগে যেখানে 38 ম্যাচে 37 গড়ে প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন অভিষেক, সেখানে বিশ্বকাপের পর 17 ম্যাচে গড়টা নেমেছে 19.41-এ, স্ট্রাইক রেটও নেমেছে 165-তে। শেষ 17 টি-20 ইনিংসের মধ্যে 10 বারই তিনি 10 বা তারও কম রানে আউট হয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, আর কতদিন দলের টিকে থাকতে পারবেন অভিষেক। এদিন সূর্যবংশী 9 বলে 20 রানের তাণ্ডবটা শুরু করেও ইনিংসকে এগিয়ে নিতে পারেননি। শুরুতেই 2 উইকেট পড়ে যাওয়ায় ভারতও 250 রানের লক্ষ্য থেকে সরে আসে। এরপর ঈশান কিষানের 44 বলে 81 রানের তাণ্ডবলীলা, আর শেষে তিলক ভার্মার 29 বলে 60 রানের টর্নেডো। ভারত পৌঁছে যায় 219 রানে। জিম্বাবুয়ে এরপর আর প্রতিরোধই করতে পারেনি। শ্রেয়স আইয়ারের ব্যবহার করা 7 বোলারকে বুঝতেই জিম্বাবুয়ে অল আউট 129 রানে। মজার বিষয় হলো, ব্যাট হাতে ব্যর্থ অভিষেকের হাতে এদিন তুলে দেওয়া হয় বল। 2 ওভার 5 বল করেই তুলে নেন 3টা উইকেট। আর একজন ওপেনার হিসেবে এটাই ভারতের টি-20 ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ড। উল্টো দিকে ভারত টানা 2 হোয়াইট ওয়াশের পর প্রথম সিরিজে জয়ের স্বাদ পায়, আর সেই সাথে ওঠে বেশ কিছু প্রশ্ন। যেখানে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতাশাজনক পারফরমেন্সের পর ওপেনিং পজিশন থেকে সরিয়ে ঈশান কিষানকে 3 নম্বরে নামিয়ে দেওয়া হয়, সেখানে অভিষেক কিভাবে টিকে যাচ্ছেন আজও। আর ঈশান কিষানের স্ট্রাইক রেট নিয়েও শুরু হয়ে যায় আলোচনা, যদিও তিনি এবার তার উত্তরটা দেন। বাইরে কি হচ্ছে সেদিকে আমি খুব একটা মনোযোগ দিই না, আমি জানি আমাকে কিভাবে খেলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমান মুহূর্তে থাকা। বাইরে কি হচ্ছে, কে বেশি মারছে, কে কি করছে, এসব নিয়ে ভাবার দরকার নাই। দলে প্রত্যেকেরই আলাদা একটা পরিচয় থাকতে পারে, কিন্তু 3 নম্বরে ব্যাট করতে নেমে যদি 2 উইকেট পড়ে যায়, তখন বুঝতে হবে দলের জন্য কি প্রয়োজন। তখন কি শুধু ঝুঁকি নিয়েই খেলবেন, নাকি একটা জুটি করবেন। উইকেটে বড় শট খেলা কতটা সহজ, আগে উইকেট বুঝতে হবে, তারপর সেই অনুযায়ী খেলতে হবে।